এই টুর্নামেন্ট কভার করতে সিলেটে আছেন সহকর্মী মারুফ হাসান আল মারুফ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মারুফ, সিলেটে দীর্ঘদিন পর প্রায় ১৩ বছর পর এনসিএল টি-20 টুর্নামেন্ট শুরু হলো। এই টুর্নামেন্ট নিয়ে সিলেটে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন এবং ক্রিকেটারদের মধ্যেও এই টুর্নামেন্টের প্রভাবটা কেমন দেখছেন? তারেক, দর্শক আগ্রহের কথা যদি বলি, গতকালকে আমি টিকিট কাউন্টারে গিয়েছিলাম, আজকেও গিয়েছিলাম, খুব একটা আসলে টিকিট বেচা কেনা নেই এবং দর্শক আমি এখন পর্যন্ত সকাল থেকে বাইরের কোনো দর্শক দেখিনি। আমি জানি না যে বেলা যত গড়াবে হয়তো দু একজন দর্শক আসতেও পারে, তবে টিকিট কাউন্টার থেকে যেটা বলা হচ্ছে যে কিছু টিকিট তারা গতকালকে বিক্রি করেছে, তবে এখন হয়তো বা সকাল, হয়তো বেলা যত গড়াবে দুপুরের দিকে আরও দুটো ম্যাচ আছে, হয়তো দর্শকদেরকে আমরা দেখতে পাবো। এবং বিসিবি থেকে কিন্তু এখন পর্যন্ত নানা আয়োজন আমরা দেখেছি। সকালে, যদিও সকাল ৯টায় ঢাকা মেট্রো এবং বরিশালের ম্যাচ দিয়ে আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে এনসিএলের টি-20 টুর্নামেন্ট, তবে সকালে ঠিক ৯:৩০টার দিকে আমরা দেখেছি যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, বেলুন উড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এরপরে ঢাকা এবং সিলেটের ম্যাচটি মূল মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে প্রচুর রান কিন্তু হচ্ছে দুই মাঠেই। যে সুবিধাটা নিতে চেয়েছিল দুই দলের অধিনায়ক বরিশাল এবং ঢাকার, তারা টসে জিতে ফিল্ডিং নিয়েছিল, তবে সেই সুযোগটা কিন্তু তারা নিতে পারেনি। প্রচুর রান হচ্ছে উদ্বোধনী জুটিতে। আমরা দেখেছি যে ঢাকা মেট্রো ১১৯ রান করেছে, ইতিমধ্যেই দুই ম্যাচে 3টি 50ও কিন্তু দেখেছি। অর্থাৎ সিলেটে আমরা যে ধরনের উইকেট দেখি সচরাচর, যে প্রচুর রান হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং কুয়াশা বা ডিউ ফ্যাক্টর থেকে আসলে যতটুকু বোলাররা সুবিধা পাওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। তারেক, এই ছিল সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ।